আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। সন্ধ্যার ক্ষুধা আর নয় তেলে ভাজা। আজকের ভিডিওতে শেয়ার করলাম ব্রেড দিয়ে বানানো হেলদি ও সুস্বাদু স্ন্যাক্স রেসিপি, যা খুব সহজ ও তাড়াতাড়ি আর পুষ্টিকর। নতুন আইডিয়া খুঁজছেন তাহলে এই ভিডিওটি মিস করবে না। প্রথমে বাটিতে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। একটু টমেটো দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি, একদম মিহিন করে চপ করে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ আর দিয়ে দেবো একটু নুন। সবশেষে দেবো একটা ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের সাথে মশলাগুলো আর সবজিগুলো যেন ভালোভাবে ফাটানো হয়, সেইভাবেই আমি একটা কাঁটা চামচ দিয়ে 2 মিনিট মতন ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। ডিম যত ফাটিয়ে তুমি ভাজবে তত কিন্তু ফ্লাফি হয়। এটা সবজি দিয়ে না করেও যদি তুমি এমনি ডিম ভাজা করতে চাও, সেক্ষেত্রেও তুমি দেখবে বেশি করে ফাটালে ডিমটা বেশ ফোলা ফোলা হয়ে ওঠে। তারপরে দুটো ব্রেড নিয়ে নিয়েছিলাম, ব্রেড দুটোকে একটা গ্লাসের সাহায্যে ভালো করে গোল করে তুলে নিয়েছিলাম। তোমরা পারলেও তোমাদের ঘরে যদি কোনো অন্য রকম জিনিস থাকে সেটা দিয়েও তোমরা এইভাবে গোল করে নিতে পারো। তারপরে প্যানটা বসিয়ে দিচ্ছি। প্যানটা বসিয়ে একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু বাটারটাও গলতে শুরু করে দিলে আমি খুন্তির সাহায্যে পুরো প্যানের মধ্যে লাগিয়ে দেবো। প্রথম আমি একটা রুটি দিয়েই করব, তারপরে সেকেন্ড রুটিটা করব। দুটো রুটি একসাথে করলে জায়গাটা আমার খুব কম, সেই জন্য একটা দিয়েই ভালোভাবে করে নেব। তো বাটারটা মোটামুটি গলে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি আমি ব্রেডটা। ব্রেডের মাঝখানেই দিয়ে দেবো ডিম ফাটানোটা। দুটো রুটিতে করব, সেই জন্য অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো, পরে আর একটা রুটিতে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে দেখো বসে গেছে। কিছুক্ষণ থাকার পর তারপরে যে টুকরোটা ছিল সেই টুকরোটা আমি উপর থেকে বসিয়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে দেখো একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বাটারটা লাগিয়ে নিতে হবে, দেখতে হবে লাল হয়ে গেছে কি না। তো দেখলাম যে ভালোভাবেই লাল হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসেছে। তারপরে ফের আমি ভালোভাবে উল্টো পিঠটাও সেঁকে নেবো। তো আমার উল্টো পিঠটাও মোটামুটি 2 মিনিটের মধ্যেই ফের সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। সেকেন্ড রুটিটাও আমি ঠিক সেমভাবেই করব। এর মধ্যে সামান্য একটু বাটার মিশিয়ে রেখে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি এই রুটিটা, তারপরে দিয়ে দেবো ফের ফাটিয়ে রাখার যে পরিমাণের ডিমটা ছিল সেটা পুরোপুরি এবারে দিয়ে আমি কি করব, কিছুক্ষণ পরে রুটির টুকরোটা ওপর থেকে দিয়ে দেবো। এটাও সেম 2 মিনিট একটু রাখবো। রাখার পর দেখবো যে উল্টো দিকটাও লাল হয়ে গেছে কিনা। তারপরে ফের এই দিকটাও আমি লাল লাল করে একটু ভেজে নেব। ফারহানেতে এরকম রেসিপি পেয়ে খুব এক্সাইটেড ছিল, খুব সুন্দর ও আনন্দ করছিল যে খুব ভালো হয়েছিল মা, এইরকম ধরনের তুমি টিফিন আমাকে স্কুলেও দেবে। তা বললাম ঠিক আছে, ফার্স্ট টাইম তো, তাই কেমন হবে জানি না। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে পারলে শেয়ার করে দিও। পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আশা করি ভালো লাগছে। যারা যারা পুরো আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যারা যারা নতুন আছে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।